আসো না। দেখুন আপনাদের বাসনঘর পছন্দ হয় কিনা। না, সুন্দর সাজানো, পছন্দ হয়েছে। তাই না? আসলে আমি সুন্দর করে সাজিয়েছি, কারণ কি যে যারা বাসন করতে আসে এখানে এরকম আপনারা যেরকম পালিয়ে বিয়ে করছেন না, যারা পালিয়ে বিয়ে করে তারাই আমার ভাড়া বাসনটা নেয়। দেখেন আমি ইচ্ছা করলে এখানে একটা আবাসিক হোটেল বানাতে পারতাম, আর আবাসিক হোটেলে কিন্তু এরকম ছেলে মেয়েরা চুরি করে এসে ভাড়া নিত থাকতো। আমি কিন্তু সেটা করিনি, আমি বাসন ঘর তৈরি করেছি। কেন জান? আবাসিক হোটেলে যে ছেলেমেয়েরা আসতো ওরা থাকতো আবিয়াত, কোনো প্রতিদার নিয়ে আসতো, আসলে ওরা আকাম কুকাম করতো, খারাপ কাজ করতো, তাতে আমার পাপ হতো। তাই আমি এরকম ভাড়া বাসনের ব্যবস্থা করছি। বিবাহিত ছেলেমেয়েরা আসবে বিয়ে করে, হোক চুরি করে বিয়ে করে আসুক, কিন্তু বৈধ তো, পাপ তো আর হবে না, তাই না? ভাই আপনি একটা সঠিক কাজ করেছেন, কারণ আপনার কথার যুক্তি আছে। কিন্তু কি ভাই জানেন, এই যে আমরা দুজন ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি, কিন্তু দেখেন আমার বন্ধু বান্ধব ওদের বাসায় গিয়েছিলাম, কিন্তু একজনের বাসায় গিয়েছি, সে বলে এটা হবে না, কারণ আমার মা খুবই রাগী, আমার মা মেনে নেবে না। তারপরে আরেক বন্ধুর বাসায় গেছি, সে বলে আমি এমনি ঝামেলার ভিতরে আছি, তুই কেন আবার ঝামেলা ঢুকাইতেছিস। তাই বলি কি ভাই, আপনি যে কাজটা করছেন খুব সুন্দর একটা কাজ করেছেন। তাহলে এবার তাহলে ভাড়াটা মিটিয়ে নেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই। শোনেন, আমার এই বাসর ঘরের ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় 1000 টাকা। আপনি যে ঘন্টা থাকেন, যদি 5 ঘন্টা থাকেন 5000 টাকা, 10 ঘন্টা থাকলে 10,000 টাকা। ইচ্ছে করলে আপনার সূর্য উঠে গেলে তারপর আপনি থাকতে পারবেন ঘন্টা প্রতি 1000। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা ভাই? মনে করেন যে সবকিছু তো একটু ছাড় দিচ্ছে, তাই না? অবশ্যই। আমি একটু ছাড় দেওয়ার ব্যবস্থা রেখেছি। সে বলে যে 10 ঘন্টা যদি থাকেন সেখানে 1 ঘন্টা মাইনাস, মানে 9 ঘন্টার বিল নেব, তাই আর কি। তো আপনাদের এই শুভক্ষণ, এই বাসর রাত আমি কথা বলে আর নষ্ট করবো না। আপনাদের জন্য আমার শুভকামনা রইল। আমি এখন আসি, আপনারা সুন্দরভাবে বাসন করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু আমি কিন্তু বেশি সময় নিব না, মাত্র 5 ঘন্টা হলেই হবে। ওকে ঠিক আছে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই করেন, শুধু আমার পেমেন্টটা পেলে হলো। তাহলে আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে। দেখেছো, হ্যাঁ কত সুন্দর একটা প্ল্যানিং। হ্যাঁ হোটেল দিলে অবৈধ হইতো, অথচ দেখো এই আমাদের মতো অনেক যুগল আসে পালিয়ে বিয়ে করে, তাদের জন্য কত সুন্দর ব্যবস্থাটা তোমার ভালো লেগেনি? আচ্ছা ঠিক আছে, সময় যেহেতু কম, তাহলে চলো আমরা ভিতরে বসে তারপর কথা বলি। দেখো আজ আমাদের পবিত্র বাসর রাত, কিন্তু এখানে অনেক কিছু বলার ছিল, কিন্তু সব কিছুই তো শুনলে, কারণ ভাড়ায় বাসর, আমরা ভাড়া নিয়েছি, মিনিটে মিনিটে টাকা গুনতে হয়। তাই বলছিলাম কি, এত কথা বলে তো আর সময় নেই, চলো না আমরা শুয়ে পড়ি। কি হলো, লজ্জা লাগছে না? আর লজ্জা কিছু না, লজ্জাটা তো আমি ভেঙেই দেবো, ঠিক আছে? আসো না। দেখো এখানে আর কিছু বলবো না, ধীরে করে কি রাখবো। এই উঠলে কেন? ভালোই তো লাগছিল, আর সবে তো মাত্র 5 বার হলো। তুমি
উঠে গেলে কেন? 5 বার? হায় রে হায়। Already- হ্যাঁ, কি হলো? কি হলো তুমি বুঝো না? আমি তো ওনার কাছে 5 ঘন্টা সময় কথা বলে নিয়েছিলাম, কিন্তু তোমার সাথে রোমান্স করতে করতে তো দেখি 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা হয়ে গেছে। এখন এখন কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কি করব? সময় তো অনেক, তাকে বলেছিলাম 5 ঘন্টার কথা, অথচ 10 ঘন্টা হয়ে গেল। চলো। যাক, ভালো লেগেছে তো আপনাদের? আমার নরম বিছানা, বাসর ঘর, এসি যদিও নেই, তারপরে কিন্তু আমার ঘরটা খুব ঠান্ডা। যাই হোক, বলেছিলাম না যে বাসর ঘরে আমার ভাড়া বাসরে 5 ঘন্টা 3 ঘন্টার জন্য আসে, কিন্তু আনন্দ ফুর্তি করতে করতে একেবারে 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে যায়। এই যেমন আপনার 10 ঘন্টা হয়ে গেছে। দিন 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 পেমেন্টটা দিন, তারপরে আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যান। আসলে ভাই, আপনি তো সবই জানেন, সবই বুঝেন, কারণ বাসর ঘরে ঢুকেছি, রোমান্স করতে করতে তো অনেক সময় হয়ে গেল। হ্যাঁ, তাই তো। দিন দিন দিন, 10 ঘন্টা হয়েছে না, 9 ঘন্টার টাকা দেন। 1 ঘন্টা ছাড়, 9,000 টাকা দেন। কিন্তু ভাই, আমার কাছে তো অনলি মাত্র 6,000 টাকা আছে। আমি না হয় আপনাকে 5,000 টাকা দিতে পারবো, আর 1,000 টাকা দিয়ে আমরা সকালে নাস্তা করব। হাসালেন আমাকে? হে, কেমন কথা বললেন আপনি আমাকে? হ্যাঁ, 1,000 টাকা ছাড় দিচ্ছি, তারপর কোনো ছাড় টাড় হবে না। টাকা দেন, বের পান। বুঝতে পারছেন? এতক্ষণ আমি কিন্তু ভালো ব্যবহার করছি। ব্যবসার জায়গায় কিন্তু এরকম ভালো ব্যবহার হয় না। এখন আমি কিন্তু বাণিজ্যিক ব্যবহার করবো আপনার সাথে। কি বলছি বুঝতে পারছেন? টাকা পুরো 9,000 টাকা ফালান, আপনি চলে যান। বেশি টাইম নেবেন এখানে আমাদের বাসর ঘরে, আরো সময় লাগলে কিন্তু আমি কিন্তু মোবিল কোড বসবে, আরো কিন্তু টাকা লাগবে। বুঝতে পারছেন? চালু করে দেন। দেন। ভাই, আপনাকে তো দেখে শুনে খুব ভালো মানুষই মনে হয়েছে। ব্যবসার কাছে অত ভালো মানুষ নেই। দেন দেন, টাকাটা দেন, টাকা দেন। বলছিলাম কি ভাই, আমার কাছে তো অত টাকা নেই, 5,000 টাকা রাখেন আপনি। অপশন তো একটা বের করাই লাগবে টাকা দেওয়া। কোনো একটা অপশন বের করেন। অপশন? আমি একটা অপশন দিই। কি বলেন বলেন? আমি যে অপশনটা দেবো একবারে সহজ, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না? আচ্ছা ঠিক আছে, বলেন না। মানে বলছিলাম কি, ওই আপনার সুন্দরী স্ত্রী হ্যাঁ। যার সাথে আপনি 10 ঘন্টা থাকলেন, হ্যাঁ। আমার কাছে 10 ঘন্টা দেয়া লাগবে না, মাত্র 10টা মিনিট। 10টা মিনিট আমার কাছে দিয়ে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন, আমি 10টা মিনিট আপনার স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করবো, টাকা পয়সা সব মাপ। দেখেন ভাই, আমি বলছি যদি হয় হবে, না হলে এই মুহূর্তে টাকা 1 মিনিটের ভিতরে টাকা ব্যবস্থা করবেন। শোনেন, বন্ধু বান্ধব যার কাছ থেকে পারেন, যেভাবে পারেন আমার টাকা ব্যবস্থা করে দেন। চালু করে দেন, চালু করে দেন। দেখেন ভাই, বন্ধু বান্ধব বলেন, কোনো অপশন নেই। অপশন নেই, তাহলে আমি যে অপশনটা দেখাইছি, আপনার স্ত্রীকে মাত্র 10টা মিনিট আমার কাছে দেন, আমি এখানে খালি থাকবো, আনন্দ ফুর্তি করবো, তাতেই মনে করেন যে টাকা শুরু হয়ে যাবে। এই যে বাইরে যেয়ে দাঁড়ান, সমস্যা নেই, ওদিকে তাকে লাভ নেই, আমার কাছে আপনি রাজি? ঠিক আছে ভাই, ঠিক আছে। বদমাইশ, কাপুরুষ কোথাকার! এই ছেলে, ও তোর স্ত্রী না? এই, তুই ওকে ভালোবেসে বিয়ে করেছিস না? তুই যদি ওকে ভালোবেসে বিয়ে না করতি, তাহলে তো এখানে ভাড়া বাসা আসতি না, তাই না? আমি তো নিজের স্ত্রীকে সামান্য কটা টাকার জন্য আজ তুই আমার কাছে ভাড়া দিতে চাচ্ছিস 10 মিনিটের জন্য। এটা কোন ধরনের ভালোবাসা, আর এটা কোন রকম ভালোবাসা? হ্যাঁ,
তুই এখানে তোর বউকে আমার কাছে দিতে চাচ্ছিস? তুই 5 ঘন্টা বাসর ভাড়া নিয়ে 10 ঘন্টা থেকেছিস। এটা তোর কি বলছিস, তোর ভুল ভুল না, দুর্ঘটনা। আর যেভাবে বিয়ে করছিস না, সারাটা জীবন একটা একটা করে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তোর। শুধু তুই না, এইভাবে বাবা মাকে কষ্ট দিয়ে যারা বিয়ে শাদী করে না, তারা সারাটা জীবন দুর্ঘটনার সম্মুখীন হয়। তুই তো এখানে 10টা ঘন্টা আনন্দ করতে রোমাঞ্চ করছিস। এই রে, এদিকে তাকাও। তোমার মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমার বড় করছে না? এই ছেলে তোমাকে বড় করছে না? হ্যাঁ, তাহলে বাপ মানে কষ্ট দিয়ে কেন তোমরা এখানে বাসর করতে আসছো? হ্যাঁ, কেন তোমরা বিয়ে করছো? তোমরা এখানে আনন্দ ফুর্তি করছো, আর যে দেখো তোমার মার চোখের পানি পড়ছে, হয়তো তোমার বাবা তোমার মাকে বকাবকি করছে। এই মেয়েটারও একই অবস্থা। যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের জীবনটা অভিশপ্ত, আর অভিশপ্ত জীবনে একের পর এক হোঁচট আর হোঁচট খেতে হয়। এখন যাও। আপনি ঠিকই বলেছেন ভাই, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি আমি বড় অন্যায় করেছি, বাবা মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে। বেশ, পালিয়ে বিয়ে করেছো, ঠিক আছে। দুইজনে এখনই যে বাবা মার পায়ের পড়ে পড়ো। বাবা মা অতটা কঠিন না, অতটা কঠোর না। তোমরা যেমন কঠিন, তোমরা যেমন কঠোর সন্তানেরা বাবা মাকে কষ্ট দিতে পারছো, তারা কখনো তোমাদেরকে ফেলে দেবে না, কষ্ট দেবে না। তাদের মনটা নরম। এই বিধাতার পরে বাবা মা। যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ ভাই, এখনই যাচ্ছি। এই চল, আমি বড় অন্যায় করে ফেলেছি, বাবা মাকে না জানি। ভাই আমার চোখ খুলে দিয়েছে। চল, এখানে দেরি করে সময় নষ্ট করা যাবে না। চল চল। আমার এই বাসরটা আমি ভাড়া বাসর করেছি শুধুমাত্র এইসব ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমার যে ব্যক্তিগত একটা জীবন, আমার জীবনটা একটা অভিশপ্ত জীবন। আমি কোনোদিন একা একা বিয়ে করে আমার বাবা মাকে সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি। আমি এই অভিশাপের কষাঘাতে বলছি, আমার মতো এরকম অভিশপ্ত জীবন যেন